মোবাইলের স্ট্যাটাস বার কিংবা মোবাইলের এই জায়গায় কিভাবে আপনি আপনার কিংবা আপনার প্রিয় মানুষের ছবি অ্যাড করতে পারবেন, আমি আজকে আমার এই ভিডিওটিতে সেটি দেখাবো। আপনি আপনার মোবাইলের স্ট্যাটাস বারে আপনার অথবা আপনার প্রিয় মানুষের ছবি অ্যাড করে আপনি আপনার বন্ধু কিংবা আপনার প্রিয় মানুষটিকে আপনি চমকে দিতে পারবেন। হ্যাঁ বন্ধু, এখন আপনিও পারবেন এভাবে ছবি অ্যাড করতে। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর মধ্য দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব মিয়া। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো আসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন সবার প্রথম আপডেট সব ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইতিপূর্বে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোবাইল স্ট্যাটাস বারে এই ছবি অ্যাড করার জন্য আপনাকে যেটি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো ভিডিও শেষে আমি দেখাবো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং এর সেটিংস কী রয়েছে। তো চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখি। তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি যখন আপনি ওপেন করে নেবেন ঠিক এরকম অপশন আসবে, টার্ন অন একটি অপশন চলে আসবে, পারমিশন চাচ্ছে আপনার কাছে। তো আপনাকে এখানে টার্ন অন অপশনটিতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে একটু অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে আপনাকে এটি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট সিম্পলি ব্যাক বাটন চেপে ব্যাক হতে পারেন। হওয়ার পর এরকম অপশন চলে আসলে আবার আপনি একটি ব্যাক বাটন চাপবেন। ব্যাক বাটন চাপার পর এরকম ডিসপ্লে আপনার সামনে ওপেন হবে। তো এরকম ডিসপ্লে যখন আপনার সামনে ওপেন হবে এখানে অনেক কয়টি অপশন আছে। একটি হচ্ছে অরিজিনাল, প্রিমিয়াম, ইওর পিকচার এবং হচ্ছে একটি সেটিংস, আর একটা হচ্ছে স্টোর রিমুভ অ্যাডস। তো আমরা এত কিছু দেখবো না, আমরা এখানে দুটি অপশনে দেখব, সেটি হচ্ছে অরিজিনাল আর হচ্ছে ইওর পিকচার। অরিজিনাল অপশনটি হচ্ছে আপনার যে স্ট্যাটাস বারটি রয়েছে সেটি আপনি যে স্পেসটি রয়েছে স্ট্যাটাস বারের সেটি আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন, কিংবা আপনি এখানে অরিজিনাল অন্য কোনো কালার আপনার ছবি ছাড়াও আপনি সেট করতে পারবেন। তো এটি আমি একটু দেখাই নিয়ে তারপরে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার পিকচারটি ওখানে অ্যাড করবেন। তো এখানে অরিজিনালে যদি চাপ দেন, চাপ দেওয়ার পর একটি অ্যাড শো করবে, অ্যাডটি কেটে দিবেন। আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমার একটি অ্যাড শো করলো, আমি অ্যাডটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখেন সিম্পলি যে হাইট যে অপশনটি রয়েছে এখানে যদি চাপা এখানে যদি বাড়া কমা করেন তাহলে দেখেন আপনার স্ট্যাটাস বারটি বেড়ে গেছে। আবার যদি এটা নিচের দিকে নামায় দেন তাহলে স্ট্যাটাস বারটি কমে গেছে। তো অরিজিনাল স্ট্যাটাস বারটি একটু বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে আপনি চাইলে অন্য কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। আর যদি আপনি আপনার স্ট্যাটাস বারে কালার রাখতে চান তাহলে কালার রাখতে পারেন। এখানে অ্যাপ্লাই করে দিলে আপনার দেখেন কালার শো করবে। তো এভাবে আপনি স্ট্যাটাস বার জাস্ট এখানে আপনি স্ট্যাটাস বারটি একটু বাড়ায় নেবেন যাতে আপনার ছবিটি সুন্দরভাবে দেখা যায়। এখন বিষয়টি হচ্ছে আপনার পিকচার কিভাবে দিবেন। তো আপনার পিকচার দেওয়ার জন্য আপনাকে এখানে যে ইওর পিকচার যে অপশনটি রয়েছে এখানে চাপ দিতে হবে। তো আমি ইওর পিকচার যে অপশনটি রয়েছে সেখানে চাপ দিলাম। তো ঠিক ওখানে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন এখানে যে প্লাস আইকনটি রয়েছে ঠিক প্লাস আইকনটিতে আপনাকে চাপ দিতে হবে। তো প্লাস আইকনটিতে যখন চাপ দিবেন সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাকে একটি আপনার যে গ্যালারিতে যে ছবি রয়েছে সেটি নিয়ে আসতে হবে। তবে এরকমভাবে ছবি কিভাবে অ্যাড করবেন এটাতে একটু অসুবিধা হচ্ছে, আপনার নিজে ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সেগুলো আপনি অ্যাড করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আপনার স্ট্যাটাস বারটি যেহেতু ছোটো, ঠিক দেখেন এখানে যেটুকু অপশন শো করতেছে ঠিক এতটুকু অপশন আপনার স্ট্যাটাস বারে শো করবে। তো এরকম ছবি আপনি কিভাবে ক্রিয়েট করে নেবেন সেটি আমি দেখাই দিব আপনাকে ভিডিও শেষে। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তারপরে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই যখন করে দিব দেখেন আমার ছবি আমার স্ট্যাটাস বারে শো করতেছে। আমি এখন বের হয়ে আসি অ্যাপসটিতে, আর অ্যাপসটিতে আমার কাজ নেই। দেখেন আমার স্ট্যাটাস বারে আমার ছবিটি শো করতেছে। তো আমার ওয়াইফাইটি একটু অফ করে দেই, দেখায় আরও ক্লিয়ারভাবে দেখাই। দেখেন এখানে স্ট্যাটাস বারে আমার ছবি দুইটা দিয়েছিলাম, আমি দুইটাই এখানে শো করতেছে। এখন আমি বিষয়টি আপনাকে দেখাবো যে এরকম ছবি আপনি কিভাবে করবেন। তো এরকম ছবি আপনাকে ক্রিয়েট করার জন্য আপনাকে একটি পিক্সকার্ট যে অ্যাপটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। পিক্সকিট এটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়, আপনি ডাউনলোড করে নেবেন।
তো যখন এই পিক্সআর্ট ওপেন করবেন এখানে যে প্লাস আইকনটি রয়েছে ঠিক এই প্লাস আইকনটিতে চাপ দিবেন। যখন প্লাস আইকনটিতে চাপ দিবেন এটি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে তখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ছবি আপনি অ্যাড করবেন, আপনার প্রিয় মানুষের ছবি হোক অথবা আপনার নিজের ছবি হোক, তো আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমি একটি আমার ছবি নিয়ে আপনাদেরকে দেখাই, জাস্ট একটি দিয়েই আমি দেখাবো এক্সাম্পল হিসাবে, আপনি পরবর্তীতে ওই অনুরূপে বাকিগুলো করে নিতে পারবেন। তো এরকম যখন ছবিটি চলে আসবে তখন আপনি জাস্ট ছবিটিকে গায়ে চাপ দিয়ে জাস্ট সিম্পলি ছোটো করার মতো করে জুম আউট করে নেবেন আর কি, যেটাকে বলা। এটি জুম আউট করে যখন নেবেন ঠিক এরকমভাবে জুম আউট করার পর এখানে ছবিটি একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে দেখেন দুই কর্নারে দুটি সাদা রেখার মতো উঠেছে, এটি হচ্ছে আপনাকে মিডল দেখাচ্ছে যে এটি হচ্ছে মিডল। তো আপনি আর একটু জাস্ট ছোটো করে নেবেন সিম্পলি। নেওয়ার পর এই যে এখানে আপনার ছবিটি আপনার কোথায় শো করাতে চাচ্ছেন আপনার স্ট্যাটাস বারে, ঠিক সেই জায়গা অনুযায়ী আপনি প্লেস করবেন। তো আমি এখানে প্লেস করলাম এই ছবিটি। অনুরূপভাবে আপনি এই যে এখানে কর্নারে যে প্লাস আইকনটি রয়েছে এখান থেকে আপনি আরেকটি আপনার ছবি নিয়ে আসতে পারেন আপনার গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে আপনি এরকমভাবে আরেকটি আপনি ছবি নেবেন। আমি একটি ছবি নিচ্ছি, আরেকটি ছবি নিয়ে আসবেন। তখন ঠিক ছবিটি এরকমভাবে আবার অনুরূপ একইভাবে ছবিটিকে ছোট করে আপনি আপনার যেখানে শো করাবেন, শো করার পর জাস্ট এখান থেকে ছবিটিকে আমি এক্সাম্পল হিসাবে দেখাইলাম বিধায় এত কিছু করলাম না। এখান থেকে আপনি জাস্ট এখন সেভ করে দেবেন। সেভ করার জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে যে সেভ যে ডাউনলোড যে বাটনটি রয়েছে এখানে চাপ দিবেন। ঠিক যখন ওখানে চাপ দিবেন তখন আপনার ছবিটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আপনার গ্যালারি থেকে আপনি ঠিক অনুরূপভাবে ছবিটি আপলোড করে দিবেন। এখন আমি বিষয়টি দেখাবো যে আসলে আপনার অ্যাপসটির নাম কি এবং অ্যাপসটি কোথায় পাবেন। তো অ্যাপসটি গুগল প্লে স্টোরে রয়েছে। তো গুগল প্লে স্টোরে আপনাকে প্রথমে যাইতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি যার সার্চ অপশনে গিয়ে লিখবেন স্ট্যাটাস বার, লিখে সার্চ দিবেন। যখন সার্চ দিবেন তখন যে আপনার চলে আসবে প্রথম যে অ্যাপসটি চলে আসবে, এটি হচ্ছে লোগো, দেখে নিন একটু লোগোটি, এটি হচ্ছে লোগো। অ্যাপসটি আমার ইনস্টল করা হয়েছে বিধায় আমি আর ইনস্টল করলাম না। আপনি এরকমভাবে অ্যাপসটি সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতিটি জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।